আমরা নিজ নিজ অন্তরে হাত দিয়ে বা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে এই চারটে জিনিস তো আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আমাদের জাহান্নামের সব থেকে নিচু তবকার জাহান্নামে পৌঁছাতে হবে। যেমন একটা পাথরকে ছেড়ে দিলে 70 বছর ধরে যে গাড্ডায় গিয়ে পৌঁছায়, সেই জায়গায় গিয়ে আমাদের জাহান্নামের স্তর হবে। মহতারাম দোস্ত, আমরা অন্তরে হাত দিয়ে দেখি এই চারটি জিনিস আমাদের কাছে আছে কিনা। যদি থাকে এক্ষুনি পরিবর্তন করি, ওয়াদা করি দ্বিতীয়বার এই কাজটা যেন না করি। সেই চারটি জিনিস কি? প্রথম কি, যদি কথা বলি কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় মানুষের সাথে মিথ্যে কথা বলা। 2 নম্বর, ওয়াদা করে ওয়াদা পুরো না করা। কাউকে কোনো জিনিস করার ওয়াদা করা হলো, সেই ওয়াদা না করা, এটা দ্বিতীয় হলো। তৃতীয় হলো যে কোনো আমানত জিনিস যদি রাখা হয় আমার কাছে, কারোর কাছে, যে আমি তোমার কাছে এই জিনিসটা আমানত স্বরূপ রাখলাম, সে আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। আর চতুর্থ হচ্ছে, কেউ যদি কারোর সাথে তর্ক বিতর্ক হয়, সামান্য ঝগড়া হলো, সেই কথায় কথায় সব সময় গালি গুলুজ করা বা ঝগড়ায় গালি গুলুজ করা। এই চারটে জিনিস যদি আমার অন্তরে থেকে থাকে, তাহলে আমি মুনাফিকের দাগের মধ্যে, খাতার মধ্যে চলে এলাম। আর মুনাফিকের ব্যাপারে হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে এই চারটে জিনিস থাকবে সে মুনাফিকের শেষ স্তরে পৌঁছে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, সে মুনাফিকের নিচু তবকায় পৌঁছে যাবে, জাহান্নামের নিচু তবকায় পৌঁছে যাবে। সেই জন্য মহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটে জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক, এই চারটে জিনিস থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।